আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন 4টা 4:30টার মতন বাজে আর রায়ান মাত্র ঘুমে থেকে উঠেছে। আর আজকে হচ্ছে আমার একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 9th মানে 9তম ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে আমরা একটু কিছু প্ল্যান করেছি, বাইরে যাব। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর আমার ছেলে মানে রায়ান। তো আমরা এখন বাইরে যাব, এই জন্য রেডি হয়ে গেছি। আর বাইরে যাব বলতে একটু কিছু কেনাকাটা আছে, মানে ওর বাবাকে একটু আমরা হালকা পাতলা কিছু, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে কিছু গিফট করব। তো এই তো আমি মরিয়মকে নিয়ে অলরেডি রিক্সায় উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমরা মাত্র এলাকা থেকে, মানে আমাদের এলাকা থেকে বের হয়ে মেন রোডে উঠলাম। আমি আজকে সেনা শপিং কমপ্লেক্সে যাব, আমাদের বাড়ি থেকে এটাই কাছে। আর সাধারণত আমরা এখানেই যাই। তো আজকের ওয়েদার মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যদিও দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আকাশটা দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আসলে আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর, তার মধ্যে আকাশটা আর হচ্ছে সাগর, এই দুইটা জিনিস আমার সব থেকে বেশি পছন্দ। যদিও এখন পর্যন্ত আমি সাগরে যেতে পারিনি, মানে সমুদ্রে কোথাও বেড়াতে যেতে পারিনি। ইনশাআল্লাহ যাবো, ইচ্ছে আছে। আল্লাহ যেদিন তৌফিক দিবে বা কপালে রাখবে সেদিন অবশ্যই যাব। তো দেখতে দেখতে আমরা সেনার খুবই কাছে চলে এসেছি। এখন আমরা এই জায়গাটাতে আছি, আর আমার এত ভালো লাগতেছিল জায়গাটা। তো এই তো এখন আমরা সেনাতে চলে এসেছি। রায়ানকে আবার একটু দেখাচ্ছিলাম যে দেখো, একটু ক্যামেরার দিকে তাকাও। আমি মরিয়মকে আজকে নিয়ে গেছিলাম, প্ল্যান ছিল সাদিয়াকে নিয়ে যাওয়ার। আর মরিয়ম হচ্ছে আমার ভাগ্নি, সাদিয়াও ভাগ্নি, তো ওকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। সাদিয়া আজকে ওর এক ফ্রেন্ডের বার্থডেতে যাতে ওকে দিতে পারিনি, তো মরিয়মকে নিয়ে আসছি। দেখুন আমরা এখন লিফট দিয়ে মানে এক্সকেলেটর দিয়ে উপরে উঠলাম। আমি আসলে মেনলি মানে সেনাতে আসছি রায়ানের বাবার জন্য একটা ঘড়ি কিনতে। তো আমি অলরেডি ঘড়ির দোকানে চলে আসছি। আর সাধারণত আমি এই ভাইয়াটার দোকান থেকে ঘড়ি নেই, আমি ওনার দোকান থেকে এই নিয়ে 6-7টা ঘড়ি নিয়েছি, মানে রায়ানের বাবার জন্য আর অনেকের জন্য নিয়েছি, মানে ভাগ্নি জামাইদের জন্য। তো এই ভাইয়ার মানে যেহেতু পরিচিত দোকান, এখানেই যাই সবসময় আমি। আর ভাইয়ার কাছে ঘড়ির কালেকশন অনেক ভালো। আমি ভাই আমাকে একটার পর একটা ঘড়ি বের করে দিচ্ছিল আর আমি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে রোলেক্সের ঘড়ির জন্য, কারণ ওর বাবা হচ্ছে রোলেক্সের ঘড়ির প্রতি একটা দুর্বলতা কাজ করে। তো যাই হোক, আমি যে ঘড়িটা নিয়েছি আপনাদেরও দেখালাম না। যাই হোক, রোলেক্সের একটা ঘড়ি নিয়েছি আমি। তো এখন নিচে চলে যাব আমার জন্য কিছু কেনাকাটা করতে। আমি অ্যাকচুয়ালি কিছু বলতে আমি এক মধ্যমত চুড়ি নেব, আর আমার চুড়ি অনেক ভালো লাগে। তো এখন আমি চুড়ির দোকানে যাচ্ছি। বেশ অনেকগুলো দোকানে জিজ্ঞেস করেছিলাম কাছে চুড়ি আছে কিনা, তো এই আপুটার দোকানে পেয়েছি। এই আপুটার দোকান থেকে নিয়েছি। বেশি ভিডিও করিনি, কারণ সবাই ভিডিওর জন্য কমফোর্টেবল ফিল করে না। তো এখন বের হয়ে যাচ্ছি। আর আমি এমনই, আমার বেশি সময় লাগে না শপিং করতে। যখনই যাই আমি খুব তাড়াতাড়ি যে কোনো একটা দোকান থেকে একটা জিনিস পছন্দ করে, যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে নিই। কারণ আমি বেশি ঘোরাঘুরি আমার ভালো লাগে না। তাছাড়া বাচ্চা কাচ্চার সাথে নিয়ে ঘোরাঘুরি করা আরও প্যারা। তো এই কেকটাও নিয়েছিলাম, যেহেতু কোনো ধরনের কোনো অনুষ্ঠানের একটা কেক অবশ্যই লাগে, কেক ছাড়া ফুলফিল হয় না। তো আমি ছোটো একটা কেক নিয়েছিলাম, প্ল্যান ছিল আমার নিজেই বানাবো, কিন্তু সময়ের অভাবে আমি বানাতে পারিনি। এখন হচ্ছে আমরা সেনা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে মানে এই ওভারব্রিজটা আমার অনেক ভালো লাগে। আর রায়ানকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম, সেটাই বলছিলাম মরিয়মকে যে আমি একদম হাঁপিয়ে গেছি, অনেক হয়রান লাগছে। তো এই তো বাসার দিকে রওনা হবো। আর আমার সত্যি এই ওভারব্রিজটা অনেক ভালো লাগে, সবুজের জন্য, গাছপালা দিয়ে সুন্দর ঘেরা, অনেক ভালো লাগে। আর শুধু আমার না, অনেকেরই ভালো লাগে, এর জন্য অনেকে ওখানে দাঁড়ায় সময়ও কাটায়। তো রিক্সায় উঠে গেছি, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই তো মাটি থেকে চলে আসছি। কি অবস্থা, এত গরম বাহিরে, কি বলবো, অনেক গরম, অনেক গাইস, অনেক গরম। তো যাই হোক, চলে আসছি, অনেক গরম লাগতেছে। আমার বাবা চলে আসে, ওকে এখনো হচ্ছে জামা খুলি মার্কেট থেকে এসে এত গরমের পরও তারপর একটু বিরিয়ানি রান্না করলাম, যেহেতু রায়ানের বাবা অনেক বিরিয়ানি পছন্দ করে। আর দুপুরে সে যখন বাসায় খেতে এসেছিল তখন সে আশা করেছিল আমি হয়তো আজকের উদ্দেশ্য করে ভালো মন্দ কিছু রান্না করব। তো সারপ্রাইজ দিব বলে তখন আর কিছু রান্না করিনি, যেহেতু রাতে রান্না করব। তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করাও হয়ে গেছে।
যদিও বৃষ্টি হচ্ছিল তারপর এত গরম লাগছিল, মুখ আমার জ্বালা করছিল, তখন তাই আমি ফ্রিজে আমি সবসময় এই বরফটা রাখি আর প্রায় প্রতিদিনই বরফ এভাবে মুখে দিই। বরফ মুখে দেওয়াও ভালো। আর আমার মুখ অনেক জ্বালা করছিল, এর জন্য আরও বেশি করে দিলাম একটু, যে না মুখটা একটু ঠান্ডা হোক। আর আমার মুখ অনেক বেশি সেন্সিটিভ। যাই হোক, এখন আমি একটু সাজুগুজু করে নিব। তো দেখুন আমি সাজুগুজু করে নিয়েছি। অবশ্যই জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে। আর ওই সেনা থেকে আমি চুড়ি আর এই নোজ পিনটাও আমি কিনে নিয়ে আসছিলাম। এখন সাজুগুজু করে রায়ানের বাবার জন্য অপেক্ষা করছি, সে কখন আসবে। যদিও আমি ফোন করে বলে দিয়েছি বাসায় আসো এখনই। আর যেদিন আমি তাকে আগে আসতে বলি সেদিন সে আসে না, যখন আগে আসতে না বলি সে তখন তাতে চলে আসে। তো এই তো চলে এসেছে সে। এখন আমি বলছিলাম এটাই যে আমি কালো পড়েছি, তুমিও কালো পড়েছো, দেখো মিলে গেছে। আর সে জিজ্ঞাসা করছিল ভিডিও কি চলতেছে, এটার জন্য সে হেসে দিয়েছে। যেহেতু আমি তাকে সারপ্রাইজ দিব এর জন্য তাই চোখটা একটু বেঁধে নিলাম আমি ওনার জন্য। দেখো কেকটাও নিয়ে এসেছি। ঘড়িটা আগেই দিব না, আগে দেখি কেকের রিয়াকশন। তো কেক দেখেও সে অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এগুলো ছোট ছোট মুহূর্তগুলি আসলে মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে। বয়স তো আস্তে আস্তে পার হয়েই যাবে, কিন্তু এগুলি আনন্দ, এগুলি মজা, এগুলি থেকে যাবে সারা জীবন আমাদের কাছে এই স্মৃতি হিসেবে। যখন বুড়ো হয়ে যাব একসাথে এভাবে আস্তে 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 আস্তে, তখন হয়তো এগুলো দেখে বাচ্চাদের বা আমরাই এক সময় এগুলো বলতে পারবো যে আমরা আসলে এই সময় এভাবে কাটিয়েছিলাম। এর জন্যই শুধুমাত্র এই ভিডিওগুলি করা, আর এর জন্য এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করা। আসলে অনেক ভালো লাগে ছোটো ছোটোভাবে এভাবে কিছু কিছু মুহূর্ত কাটাতে পারলে অনেক ভালো লাগে আসলে আমাদের সবাইরই। তো কেক কাটাও শেষে আমাকে কেক খাইয়ে দিল, আমি একটু খাইয়ে দিলাম। এখন রায়ানকে একটু খাইয়ে দিব। রায়ান চকলেট কেক একদমই পছন্দ করে না, আর আমি ভ্যানিলা কেক আজকে ভালোটা পাইনি। আর আমার সত্যি কথা বলতে আমি নর্মালি বাসায় কেক বানাই, কিন্তু আজকে সময়ের জন্য আমি বানাতে পারিনি। আর আমার রায়ান একেবারে চকলেট কেক পছন্দ করে না। তো যাই হোক, কেক কাটাকাটির পালা শেষ। এখন মেন সারপ্রাইজ, যেটার জন্য আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেনাতে। আশা করি যখন দেইনি তখনও ভেবেছিলাম অবশ্যই পছন্দ করবে, যেহেতু রোলেক্সের ঘড়ির প্রতি ওর একটা আগ্রহ ছিল। তো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম এটা কি ব্র্যান্ডের ঘড়ি দেখো তুমি। যখনই দেখছে রোলেক্সে সে অনেক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছোটো ছোটো জিনিসে অনেক খুশি হয়ে যায় আমরা দুজনেই। আমাদের খুশি করার জন্য অনেক বড় কিছু দরকার হয় না। তো যদিও আমার সামর্থ্য অত নেই, আমি ছোটোখাটো একটা প্রাইভেট পড়াই, তো খুবই অল্প আর্নিং আমার। তার মধ্যেও চেষ্টা করেছি তার যেটা শখ সেই শখটা পূরণ করার, আর তার শখও খুব ছোট। যাই হোক, আমাদের এবার গিফট দেওয়া দিয়ে কাজ শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর রাতও হয়ে গেছে, ডিনার করে নিব এখন। তো এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট আগে দেখিয়েছি। এখন রায়ানের বাবাকে আর রায়ানকে খেতে দিয়েছি। তো রায়ানের বাবা বলছে অনেক মজা হয়েছে। এই তো এভাবে আমাদের দিনটি কাটলো আর কি আজকের। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে, আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি, আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো এখানে আর ভিডিওটি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।